তো আগের দিন আমি যেটা করেছিলাম, রে অপটিক্সের কনভেক্স লেন্সের বিভিন্ন লোকেশনে অবজেক্ট থাকলে ইমেজ কোথায় হয়, তাই তো? ইমেজ কোথায় হয় এবং তার ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইমেজ কি হয়। আচ্ছা, তোমাদের এখানে স্ক্রিন শেয়ার করিনি না, ওই জন্য দেখতে পাচ্ছ না। এবার সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? তো আগের দিন যেটা করেছিলাম, রে অপটিক্সের কনভেক্স লেন্স বিভিন্ন জায়গায় থাকলে তার ইমেজটা কোথায় হয়, তাই তো? একটু রিপ্লাই দেবে। যেমন কনভেক্স লেন্সের ডবল, মানে কনভেক্স লেন্সের ক্ষেত্রে ওর ফোকাল লেন্থের ডবল ডিস্টেন্সের বিয়ন্ড 2f থাকলে কত হবে, এফ আর 2f এর মাঝে থাকলে কত হবে, এফ এ থাকলে কত হবে, এফ আর এর মাঝে থাকলে কত হবে, এফ আর অপটিক্যাল সেন্টার, সব কিছু বলেছিলাম। তো আজকে যেটা করব, কনকেভ লেন্স। কনকেভ লেন্সের একটা কেসই আছে, সেটা নিয়ে কোনো নেই, খুবই ইজি। কনকেভ লেন্স ফার্স্ট অফ অল দেখতে এরকম হয়, তোমরা জানো, এরকম কার্ভেচার হয়, তাই তো? ইয়েস আর নো, দিস ইজ কল্ড কনকেভ লেন্স। একটু বেঁকে গেল, হোয়াট এভার। এবার এর অপটিক্যাল সেন্টারটা আমি এইভাবে ড্র করলাম, বেঁকে গেলে অসুবিধা হবে, দাঁড়াও আমি সোজা করে যাচ্ছি। This is a concave lens. তো কনকেভ লেন্সের একটা ক্যারেক্টারিস্টিক্স শুধু জেনে রাখো, যখনই কোনো রে প্যারালাল আসে, whenever any rays, এটা হচ্ছে কি প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস আগের দিন বলেছিলাম। আগে প্রপার্টিগুলো আমি বলে রাখি। যখনই কোনো রে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে আসে, তখন কি হয় না, সবাই আফটার রিফ্র্যাকশন প্রিন্সিপাল অ্যাক্সিসের থেকে দূরে সরে যায়, তাই তো? এগুলোকে কি বলা হয়? দিজ আর দ্য রেজ হুইচ আর কল্ড ডাইভার্জিং রেজ। ডাইভার্জিং রেজ, ডাইভার্জ মানে কি, দূরে সরে যাচ্ছে। তাহলে দেখো, এগুলোকে যদি উল্টো দিকে এক্সটেন্ড করো কি হবে? অ্যাজ ইফ মনে হবে না এই পয়েন্ট থেকে আসছে। এস আর না, বলো, রিপ্লাই দেবে। এই রেগুলো তো রাইট সাইডে কোনোদিনই মিলবে না, কিন্তু অপোজিট দিকে যদি তুমি এক্সটেন্ড করো, ইট অ্যাপিয়ার্স দ্যাট ইট ইজ কামিং ফ্রম দিস পয়েন্ট। তো এই পয়েন্টটাকেই বলা হয় ফোকাস পয়েন্ট, ফোকাল বা মেন ফোকাস অফ কনকেভ লেন্স। আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। দিস পয়েন্ট ইজ কল্ড মেন ফোকাস। মনে আছে কনভেক্স লেন্স আগের দিন বলেছিলাম মেন ফোকাস কোনটাকে বলবে? ইয়েস অর নো, রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ? দিস ইজ দ্য মেন ফোকাস পয়েন্ট। তাহলে দেখো, কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাল পয়েন্টটা হয়েছিল বা ফোকাসটা হয়েছিল রাইট সাইডে, মনে আছে? কনভেক্সের ক্ষেত্রে ফোকাসটা এখানে পড়েছিল, এই যে তোমাদের ইয়েস অর নো রিপ্লাই দেবে, রাইট সাইডে পড়েছিল। আর কনকেভের ক্ষেত্রে লেফট সাইডে পড়ছে। ইয়েস আর নো, অল অফ ইউ প্লিজ রিপ্লাই। কারো কোনো রিপ্লাই পাচ্ছি না। এবার সেকেন্ড থিং, এই যে মনে রাখো মেন ফোকাসটাই তোমরা মনে রেখো। এরপরে আমি এটাকে বলা হয়, এই জন্য এই কনকেভ লেন্সে যেহেতু যদি প্যারালাল রে কনকেভ লেন্সের ওপর পড়ে, তাহলে রেটা কিরকম হচ্ছে? ডাইভার্জিং রে হচ্ছে। এই জন্যই কনকেভ লেন্সকে বলা হয় ডাইভার্জিং লেন্স, মনে রাখবে। It is also called diverging lens. Concave lens के की बोला है? Diverging lens, because rays after refraction becomes diverging in nature. That's why concave lens is called diverging lens. আর আগের দিন যেটা বলিনি সেটা হচ্ছে কনভেক্স লেন্সকে বলা হয় কনভেক্স লেন্স। প্রিন্সিপাল অ্যাক্সিসটা ড্র করে নিই। দেখো, যদি কনভেক্স লেন্সে কি হয়েছিল, দিস ইজ কনভেক্স লেন্স।
যদি কোনো রে কনভেক্স লেন্সের ওপর প্যারালাল আসে, আফটার রিফ্র্যাকশন কি দেখো, একটা কমন পয়েন্ট দিয়ে ওরা মিট করে যাচ্ছে, সেই পয়েন্টটাকে বলা হয় ফোকাস, ওর মেন ফোকাস, যেটা বললাম। তাহলে এখানে দেখো এই যে আফটার রিফ্র্যাকশন রে বিকামস কি, এগুলো কি হচ্ছে, একটা পয়েন্টে কনভার্জ করে যাচ্ছে। সো দিস রেজ আর হোয়াট টাইপ অফ রেজ, আফটার রিফ্র্যাকশন দিস রেজ আর converging rays. So convex lens, that's why convex lens is called converging lens. Understand? তাহলে কনভার্জিং লেন্স বলতে আমরা কি বুঝবো, কনভেক্স লেন্সকে, আর ডাইভার্জিং রেস বলতে কনকেভ লেন্সকে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? এইবার কনকেভ লেন্সে শুধুমাত্র একটা কেসই আছে, অবজেক্ট আর ইমেজের একটা কেসই আছে। ধরো এখানে অবজেক্টটা আছে, আর এটা ধরো ওর ফোকাস পয়েন্ট। তাহলে যেই রেটা প্যারালাল আসছে, আফটার রিফ্র্যাকশন এভাবে বেঁকে যাচ্ছে। তাহলে এটাকে এদিকে তুমি যদি দেখো, ও ফোকাস দিয়ে যাবে। এটা একটু লেখাটা একটু স্টিফ হয়ে গেছে, দাঁড়াও। আগের দিন আমি বলেছিলাম সব কিভাবে কি ড্র করবে, কি করে মেলাবে, সব বলে দিয়েছিলাম। এটা একটু হয়ে গেছে, এটাকে একটু বড় করতে হবে, দাঁড়াও। লেন্সটা যত সরু বা মোটা যাই না, এটাকে তুমি বড় করবে, তাহলে তোমাকে ড্র করতে সুবিধা হবে। বড় হয়ে গেল, ওকে না, বড় যত বড় করবে তোমাদের ড্র করতে সুবিধা হবে। এখানে মোটা হয়ে গেলে এতটা মোটা নেবে না। দেখো যখনই কোনো রে প্যারালাল আসে কি হয়, সেটা আফটার রিফ্র্যাকশন কি হবে, মনে হবে যেন ফোকাস থেকে আসছে। তাহলে দেখো ফোকাস থেকে একটা ড্যাশ লাইন ড্র করবে, ঠিক আছে, ড্যাশ লাইন। তাহলে রেটা কোথা দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, বুঝতে পারছো? ব্যাক ক্যালকুলেশন, ইয়েস অর নো, রিপ্লাই দেবে। দিস ইজ দ্য মেন ব্যাক ক্যালকুলেশন, আন্ডারস্ট্যান্ড? আরেকটা রে কি হবে না, অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে। অপটিক্যাল সেন্টার জাস্ট লাইক মিডিল পয়েন্ট যেটা বলেছিলাম, যেরকম আগে আমরা কনভেক্সে বলেছিলাম। তাহলে এই যে দুটো রে, যেই রেটা আফটার রিফ্রাকশন এদিকে গেল আর এটা স্ট্রেট বেরিয়ে গেল, এটা কোথায় মিট করলো, এইখানটায়। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। ক্লিয়ার? তাহলে এই যেই দুটো রে যেটা প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, আরেকটা যেটা নাকি স্ট্রেট অপটিক্যাল সেন্টার দিয়ে আনডেভিয়েটেড চলে গেল, তারা যেখানে মিট করে সেখানে ইমেজ তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে ইমেজটা কোথায় তৈরি হলো, বিটুইন ফোকাস অ্যান্ড অপটিক্যাল সেন্টার। তাহলে লোকেশন যেখানেই থাকুক না কেন, ইমেজের পজিশন হচ্ছে বিটুইন ফোকাস, মানে 1 নম্বর হচ্ছে ফোকাস অ্যান্ড অপটিক্যাল সেন্টার। সেকেন্ড পয়েন্ট, ইমেজটা কি হচ্ছে, রিয়াল হচ্ছে সব সময়, যেখানেই থাকুক না কেন অবজেক্ট। ইন কেস অফ কনকেভ লেন্স ইমেজ উইল বি অলওয়েজ রিয়াল। 3 নম্বর, সাইজ অফ দ্য ইমেজ উইল বি স্মলার, সব সময় ডেমিনিশড বা স্মলার ইমেজ হয়। আন্ডারস্ট্যান্ড?
আর 4 নম্বর হচ্ছে দেখো ইমেজটা সবসময় ছোট হচ্ছে। সরি আমি এখানে একটা ভুল করেছি, ইমেজ ইজ রিয়েল না, এখানে তো অ্যাপিয়ার্স টু বি মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে না? একটু রিপ্লাই দেবে। এখানে ইমেজটা কিরকম হচ্ছে দেখো, ইমেজটা কি রিয়েলি রে দুটো মিট করছে? না। এই যে এই রিফ্র্যাক্টেড রেটা, এটা কি রিয়েলি মিট করছে? না, মনে হচ্ছে অ্যাজ ইফ এখান থেকে আসছে, এই যে ড্যাশ লাইন। তার মানে ইমেজটা কি হচ্ছে? ভার্চুয়াল ইমেজ হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? রিপ্লাই দেবে, কারণ রিপ্লাই পাচ্ছি না। এটা আমি এক্সট্রিমলি সরি, ভুল করে রিয়েল লিখে দিয়েছিলাম, কারণ এটা তো অ্যাকচুয়ালি মিট করছে না, মনে হচ্ছে এখানে দুটো মিট করছে। স্মলার আর দেখো সাইজ স্মলার, আর কোথায় হচ্ছে ইমেজটা সবসময় দেখো সোজা হচ্ছে, সোজা। উল্টো ইমেজকে বলা হয় ইনভার্টেড, আর সোজা ইমেজকে বলা হয় ইরেক্ট। সো ইমেজ ইজ ইরেক্ট, ই ডবল আর ইসিটি। তাহলে দুটো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কনকেভ লেন্সের। এক নম্বর হচ্ছে ইমেজটা সবসময় সোজা হবে, ইরেক্ট, মেন ক্যারেক্টারিস্টিক্স। যদি বলে কোন লেন্সের ক্ষেত্রে ইমেজ ইজ অলওয়েজ ইরেক্ট, কি বলবে? অ্যান্সার কনকেভ। ইমেজটা অলওয়েজ স্মলার হবে, সব সময় স্মলার হবে। কোন লেন্সের ক্ষেত্রে ইমেজটা সব সময় স্মলার হয়? কনকেভ। কনভেক্সে কিন্তু কখনো স্মল কখনো লার্জ। কনভেক্সে মনে পড়ছে, আবার সব কখনো উল্টো কখনো সোজা। ভার্চুয়াল শুধুমাত্র কনভেক্সে ভার্চুয়ালটাই সোজা হতো। আচ্ছা, কনকেভে সব সময় ভার্চুয়াল ইমেজ হয়, যেহেতু একটাই কেস, তাহলে বুঝতে পারছো সব সময় ভার্চুয়াল ইমেজ, সব সময় স্মল সাইজের ইমেজ, সব সময় উল্টো সোজা ইমেজ কোথায় হবে? কনকেভ লেন্সে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? প্লিজ রিপ্লাই। অল অফ ইউ প্লিজ রিপ্লাই। এইবার আমি চলে আসছি তোমাদের লেন্সের ফর্মুলাতে। ইম্পর্টেন্ট লেন্স ফর্মুলা। পাওয়ারটা আমি পরের দিন করাবো, আজকে অনেক অঙ্ক করাবো কয়েকটা ইম্পর্টেন্ট। লেন্সের মেন যেই ফর্মুলা আছে সেটা আমি আজকে ডিসকাশন করিয়ে দেবো, তোমরা কিছু সলভড এক্সাম্পল দেখবে। সেটা কনভেক্স হোক আর কনকেভ হোক। হ্যালো, এখানে কি স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেল? হ্যালো, রিপ্লাই দেবে। হ্যালো, তোমরা হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোনো কারণে দেখতে না পারলে বলবে। আচ্ছা, এবার দেখো কনভেক্স লেন্সটা আমি ড্র করলাম। সব ক্ষেত্রে আবার কনকেভ দুটোই ড্র করে রাখছি। অবজেক্ট এটা হচ্ছে লেফট সাইড, রাইট সাইড। সিমিলারলি এটা লেফট সাইড, এটা রাইট সাইড। অবজেক্ট কোথায় থাকে? লেফট সাইডে থাকে। এটা হচ্ছে অবজেক্ট, ও স্ট্যান্ডস ফর অবজেক্ট। আর সমস্ত ডিস্টেন্স কোথার থেকে ড্র করা হয়? ডিস্টেন্স কোথার থেকে মেজার করা হয়? আচ্ছা, এটাকে অবজেক্ট এই অপটিক্যাল সেন্টার থেকে মিডিল পোর্শন অফ দ্য লেন্স থেকে মাপা হয়, তাই তো? তাহলে ফর্মুলাটাকে লিখে রাখো, 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। লিখে রাখো সবাই, তোমরা ছোটবেলায় পড়েছো হয়তো। 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। ভিটা কি? ভি হচ্ছে ইমেজ ডিস্টেন্স। ইউটা কি? ইউটা অবজেক্ট ডিস্টেন্স। আর এফটা হচ্ছে ফোকাল লেন্থ। এই যে দেখো অবজেক্টটা যে লেফট সাইডে, সবসময় রুল হচ্ছে অবজেক্ট লেফট সাইডে থাকবে। এটা তাহলে কি হচ্ছে? ইমেজ অবজেক্ট ডিস্টেন্স ইউ। এইবার দেখো ইমেজ তোমরা জানতে পারো ইমেজ রাইট সাইডেও হতে পারে আবার লেফট সাইডেও হতে পারে কনভেক্স লেন্সে, তাই তো? আর কনকেভের ক্ষেত্রে সবসময় লেফট সাইডে ইমেজ হবে, একটু আগেই পড়েছো, ইমেজটা সবসময় বাদিকেই হবে। তাহলে এই ডিস্টেন্সটা হবে ভি। ভি স্ট্যান্ডস ফর ইমেজ। আর এখানে তো তুমি জানো না, রাইট সাইডে ভার্চুয়াল ইমেজ হলে রাইট সাইডে হবে, সরি রিয়েল ইমেজ হলে রাইট সাইডে হবে। যদি রিয়েল ইমেজ হয়, রিয়েল ইমেজটা কোথায় হয়েছিল? উল্টো হয়েছিল, হোয়াট এভার। এটা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এটা হবে ভি, তাই তো? আর যদি ভার্চুয়াল ইমেজ হয়, এদিকে যদি হয়, দুটো ক্ষেত্রে হয়, তাহলে সেই ক্ষেত্রে এইটা হবে ভি। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। তাহলে ভি বোঝা গেল। ভি হচ্ছে ইমেজ ডিস্টেন্স,
ইউ হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, আর এফটা কি ফোকাল লেন্থ। এইবার দেখো ফোকাল লেন্থ তোমরা জানো কনভেক্স লেন্সের ক্ষেত্রে কি রাইট সাইডে হয়, সেটা ধরো এফ। আচ্ছা এটা তো তোমাদের ভিজন হয়, এটা হলো এফ। এফ মানে কি ফোকাল লেন্থ, আন্ডারস্ট্যান্ড। আর কনকেভের ক্ষেত্রে বাদিকেই হয় ফোকাল লেন্থ, তোমরা জানো। একটু ছবিটা ক্লিমসি হয়ে গেল। তাহলে এফ স্ট্যান্ডস ফর ফোকাল লেন্থ, আন্ডারস্ট্যান্ড। অল অফ ইউ প্লিজ রিপ্লাই ইয়েস অর নো। এবার কতগুলো সাইন কনভেনশন আছে সেটা বুঝতে হবে। সাইন কনভেনশন বলছে, দেখো আমি একটাই রাখছি বড় করে। কনকেভও আমি বড় করেই ড্র করছি। দেখো দু ক্ষেত্রেই অবজেক্ট কোথায় আছে, লেফট সাইডে, তাই তো। লাইট রে কোথা থেকে কোন দিকে যাচ্ছে, এটা হচ্ছে লেফট সাইড, এটা রাইট সাইড। এটা লেফট, এটা রাইট। লাইট দেখো লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। এক্ষেত্রে রিফ্র্যাকশনও এদিকে যাচ্ছে, ঠিক আছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু লাইটের মুভমেন্টটা কোন দিকে হচ্ছে, লেফট টু রাইট। ইয়েস অর নো, রিপ্লাই দেবে। অল অফ ইউ প্লিজ রিপ্লাই। লাইট ইজ প্রপাগেটিং ফ্রম লেফট টু রাইট। তাহলে লাইট যেই দিকে যায় সেই দিকের ডিরেকশনটাকে বলা হয় পজিটিভ। তাহলে রাইট সাইডে যা কিছু হবে সেই ডিস্টেন্সটা কি হবে, অল দ্য ডিস্টেন্সেস মেজার্ড টুয়ার্ডস দ্য রাইট সাইড অফ দ্য লেন্স ইজ কনসিডার্ড অ্যাজ এ পজিটিভ, আন্ডারস্ট্যান্ড। যা কিছু রাইট সাইডে থাকবে তা হবে পজিটিভ। আর অল দ্য ডিস্টেন্সেস মেজার্ড অপোজিট টু দ্য ইনসিডেন্ট লাইট, লাইটের যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে যা হবে সব নেগেটিভ হবে। তার মানে লেফট সাইডে যা কিছু থাকবে সব কি হবে, নেগেটিভ, আন্ডারস্ট্যান্ড। ইয়েস অর নো, রিপ্লাই দেবে। অল অফ ইউ প্লিজ রিপ্লাই। তাহলে এই ক্ষেত্রে দেখো ফর্মুলাটা কি ছিল, ভি 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে দেখো কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ কোন দিকে হয়, ডান দিকে হয়। ইয়েস অর নো, রিপ্লাই দেবে। তাই কনভেক্স লেন্স যদি হয় তার ফোকাল লেন্থটা কি হবে, পজিটিভ, আন্ডারস্ট্যান্ড। ধরো বললো কোনো কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার, তার মানে কি বুঝবে, এখানে ফর্মুলা কি লিখবে, 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/10। বোঝা গেছে প্রথম কনসেপ্ট। আর দেখো কনকেভ লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ বাদিকে হয়, তাই কনকেভ লেন্সের ক্ষেত্রে এটা কি হবে, ফোকাল লেন্থটা নেগেটিভ হবে। ধরো কোনো বললো এই ফোকাল লেন্থ অফ দ্য কনকেভ লেন্স ইজ 10 সেন্টিমিটার, তার মানে এফ ইজ ইকুয়াল টু কি বুঝবে, মাইনাস 10 সেন্টিমিটার, আন্ডারস্ট্যান্ড। তাহলে লেন্স ফর্মুলাটা আমি এক একটা এক্সাম্পল দিয়ে বলছি। কনকেভ লেন্সের ক্ষেত্রে কি হবে, 1/v ফর দিস এক্সাম্পল মাইনাস 1/u ইজ ইকুয়াল টু মাইনাস 1/10, আন্ডারস্ট্যান্ড। রিপ্লাই দেবে। তারপর আলটিমেটলি দাঁড়াবে মাইনাস 1/10। ইয়েস অর নো, রিপ্লাই দেবে। ক্লিয়ার? আমি সব ভেঙে ভেঙে বলে দিচ্ছি। অল অফ ইউ প্লিজ রিপ্লাই। কারো কোনো রিপ্লাই পাচ্ছি না। সেকেন্ড থিং অবজেক্ট অ্যান্ড ডিস্টেন্স। ধরো অবজেক্ট, এবার দেখো অবজেক্ট সবসময় কি কনভেক্স হোক আর কনকেভ হোক, রুলস বলছে অবজেক্টকে সবসময় কোন দিকে রাখতে হবে, কোন দিকে থাকবে, অবজেক্ট সবসময় লেফট সাইডে থাকবে। তার মানে কি হবে, ইউ অলওয়েজ নেগেটিভ হবে। তার মানে ধরো বললো ফর কনভেক্স লেন্স অবজেক্ট ইজ অ্যাট 5 সেন্টিমিটার ডিস্টেন্স। তার মানে কি বুঝবে, ইউ কত, অবজেক্ট 5 সেন্টিমিটার, তাহলে ইউ কত হবে, -5। বোঝা যাচ্ছে? আমি সব এক্সাম্পল দিয়ে বলছি। কনকেভ হলে একই তো, কনকেভ হোক আর কনভেক্স হোক, অবজেক্ট তো সবসময় মাইনাসই হবে, লেফট সাইডে থাকে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, 1/u মাইনাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এটা যেটা জানো কনভেক্সের ক্ষেত্রে, কনভেক্সেরটা বলছি, মাইনাস 1/5 হবে, ইউটা মাইনাস, মাইনাস 1/v ইজ ইকুয়াল টু 1/5, কারণ এটা পজিটিভ কনভেক্সের ক্ষেত্রে। এফ কত বলেছি, সরি 10, ফোকাল লেন্থ ধরো 10, তাহলে এটা 10। আর এই ক্ষেত্রে ধরো ফোকাল লেন্থ কনকেভের ক্ষেত্রে 10, তাহলে এই ক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়াবে, ইউটা সবসময় মাইনাস, তাহলে মাইনাস 1/5 মাইনাস 1/v ইজ ইকুয়াল টু মাইনাস 1/10।
কারণ ফোকাল লেন্থ নেগেটিভ হয় কনকেভের ক্ষেত্রে। বোঝা গেছে? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। কারো কোনো রিপ্লাই পাচ্ছি না। আচ্ছা, সেকেন্ড থিং ইমেজে আমি আসছি। ইমেজ যখন রিয়েল হয়, সবাই আমাকে বলো তো ইমেজ ডিস্টেন্স কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে, বলো। এটা আমি তোমাদের কোশ্চেন চলে দিচ্ছি, বলো, তারপর আমি নেক্সট পার্ট পড়াবো। ইমেজ ডিস্টেন্স কখন পজিটিভ কখন নেগেটিভ। দেখো, ইমেজ যদি কনভেক্সের ক্ষেত্রে, দেখো কনকেভেরটাকে বলে দিই, কনকেভের ক্ষেত্রে ইমেজ সবসময় কোন দিকে হচ্ছে? লেফট সাইডে হচ্ছে না? ইয়েস অর নো? তাহলে কনকেভের ক্ষেত্রে ভিটা কখন ভি কত হবে? সবসময় নেগেটিভ হবে, কারণ লেফট সাইডে পড়ছে, লাইট যেদিকে আছে তার অপোজিট। তো কনকেভের ক্ষেত্রে ভি অলওয়েজ নেগেটিভ হবে, তাই তো? ইয়েস অর নো? আর দেখো, লেফট সাইডে হচ্ছে মানেই ভার্চুয়াল ইমেজ হচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? ইয়েস অর নো? তার মানে ভি যখন দেখবে নেগেটিভ হচ্ছে, তার মানে কি বুঝবে? প্রথম কনক্লুশন, ইমেজটা হবে লেফট সাইডে। আবার এটাকে বলা হয় ফ্রন্ট সাইডও বলা হয়। লেফট সাইড বা ফ্রন্ট সাইড একই জিনিস, ঠিক আছে, কারণ অবজেক্ট যেখানে আছে। তাহলে ভি যদি নেগেটিভ হয়, তার মানে বুঝবে কি? ফার্স্ট পয়েন্ট ইমেজটা হবে ভার্চুয়াল, সেকেন্ড পয়েন্ট এটা হবে ফ্রন্ট সাইডে, মানে অবজেক্টের দিকে। ক্লিয়ার? সব পয়েন্ট কিন্তু বলে দিচ্ছি অঙ্ক করার জন্য, সমস্ত এইসব কোনো বইয়ে পাবে না। সেকেন্ড থিং, ভার্চুয়াল হবে অ্যান্ড ফ্রন্ট সাইড হবে ভি নেগেটিভ। এবার কনভেক্সে চলে আসছি। দেখতে পারবে কনভেক্সে কখনো কখনো ইমেজটা রাইট সাইডে হচ্ছে, কখনো লেফট সাইডে হচ্ছে। তো যখন লেফট সাইডে হবে একই কেস, কনভেক্সের ক্ষেত্রে একই কেস হয়, তোমরা জানো। সরি, কনভেক্সের ক্ষেত্রে কি হয় বলো? লেফট সাইডে একবারই ইমেজ তৈরি হয়, তাই তো? সেক্ষেত্রে কি হয়? লেফট সাইডে যখন হবে তাহলে ভিটা প্লাস হবে, এক নম্বর পয়েন্ট ভিটা পজিটিভ। সেকেন্ড কনভেক্সেরটা বলছি, সেকেন্ড ইমেজটা ভার্চুয়াল হচ্ছে, আর থার্ড এটা ফ্রন্ট সাইডে হচ্ছে। ক্লিয়ার? আর কনভেক্সের ক্ষেত্রে আরেকটা কেস দেখবে, যেটা ম্যাক্সিমাম হয়, ইমেজটা রাইট সাইডে হচ্ছে। ধরো রাইট সাইডে যখন হয় ভিটা কি হবে? সরি, আমি কি তো উল্টো বলেছি আগেরটা, সরি, এক্সট্রিমলি সরি। ভিটা যখন, ওই একটা মেসেজ এসেছিল বলে অসুবিধা হচ্ছে, ভিটা যখন লেফট সাইডে হয়েছিল, কনভেক্সে দুটো হয়, একটা হচ্ছে একবারই হয় যেটা নাকি লেফট সাইডে হয়। যখন লেফট সাইডে হচ্ছে ভিটা কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে। লেফট সাইড মানে লাইটের অপোজিট দিকে নেগেটিভ। আচ্ছা, ইমেজটা ভার্চুয়াল আর ফ্রন্ট সাইড। এবার রাইট সাইডে যখন হবে, যেটা ম্যাক্সিমাম হয় কনভেক্সের ক্ষেত্রে, রাইট সাইডে হলে তখন ভিটা পজিটিভ হয়ে যাচ্ছে। তখন তারপরে যেটা হবে, এক সেকেন্ড, বারবার ফিডব্যাক আসছে তো, তারপরে যেটা হচ্ছে ইমেজটা, সেকেন্ডলি তোমাদের কি ফিডব্যাক আসছে? রিপ্লাই দেবে। আমার আওয়াজটাই আবার শুনতে পাচ্ছ? একটু রিপ্লাই দেবে সবাই। আমার আওয়াজটা বারবার ফিডব্যাক আসছে? তাহলে অবজেক্টটা যখন, ইমেজটা যখন রাইট সাইডে হবে, ভিটা পজিটিভ হবে। সেকেন্ড কি হচ্ছে? দেখো, ইমেজটা রিয়েল হচ্ছে, আর এটা কি হচ্ছে? ব্যাক সাইডে হচ্ছে, ব্যাক সাইড। তাহলে যখন ভিটা পজিটিভ দেখবে, তার মানে কি বুঝবে? ইমেজটা হচ্ছে রিয়েল আর ব্যাক সাইড। আন্ডারস্ট্যান্ড? এই কনসেপ্টগুলো তোমাদের বুঝতে হবে অঙ্ক করতে গেলে। তাহলে যদি বলে দেয়, আবার বলছি, কোন লেন্সের ফোকাল লেন্থ পজিটিভ, তার মানে কি বুঝবে? সেটা কি ধরনের লেন্স? কনভেক্স। বুঝতে পারছো? ধরো কোনো লেন্সের বললো ফোকাল লেন্থ নেগেটিভ, তার মানে কি বুঝবে? হোয়াট টাইপ অফ লেন্স দিস ইজ? কনকেভ। আর কনভেক্স মানে কি? দুটো জিনিসই মনে রাখবে, আজকেই বলেছি। কনভেক্স মানে কি? ডাইভার্জিং লেন্স। সরি, এক্সট্রিমলি সরি, তাড়াতাড়ি করতে গিয়ে। কনভেক্স মানে কি? কনভার্জিং লেন্স বলেছিলাম আজকে, তাই তো? কনভার্জিং লেন্স। আর কনকেভ মানে ডাইভার্জিং লেন্স। তার মানে যদি বলে দেয়, কনকেভ বললো না, বলে ডাইভার্জিং লেন্সের ফোকাল লেন্থ এত, তার মানে কি বুঝবে? নেগেটিভ হবে ফোকাল লেন্থটা ফর্মুলায়। আর যদি বলে দেয় কনভার্জিং লেন্সের ফোকাল লেন্থ এত, তার মানে কি বুঝবে? এটা কনভেক্স লেন্স, তার মানে ফোকাল লেন্থটা পজিটিভ হবে।
Clear all of you? Please reply. Yes or no? Yes, sir. Yes, sir. Yes, sir. এবার তোমাদের লেন্স মেকার ফর্মুলায় আমি যাচ্ছি। লেন্স মেকার ফর্মুলা বলা হয়, দেখো তোমরা আমি তোমাদের ফার্স্টে বলি আরেকটা ফর্মুলা আছে লেন্সের, এটা দিয়ে আমি আজকে কিছু অঙ্ক করাবো। ফার্স্টে আমি কনভেক্স লেন্স ড্র করলাম, ঠিক আছে, কনভেক্স। দেখো দুটো সাইড দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়াও এক সেকেন্ড। দুটো সারফেস দেখতে পাচ্ছ, এই সারফেসটাকে বলা হয় প্রথম কার্ভ সারফেস, যেটা বাদিকে আছে সেটাকে বলা হয় ফার্স্ট কার্ভ সারফেস, আর রাইট সাইডেরটাকে বলা হয় সেকেন্ড সারফেস। বাদিক থেকে শুরু হয় সেকেন্ড সারফেস। আচ্ছা, আমি এবার এর অপটিক্যাল সেন্টারটা আগে প্রিন্সিপাল অ্যাক্সিসটা ড্র করে দিলাম। এইবার আমাকে বলো প্রথম রেডিয়াস অফ কার্ভেচার, আগের ক্লাসে বলেছিলাম এটা একটা স্ফিয়ারের অংশ তো, আর এটাকে রাইট সাইড সেকেন্ডটাকে আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি। দুটোরই সেম, ধরো রেডিয়াস অফ কার্ভেচার দুটোরই সেম, বাট আমি আলাদা করে দেখাচ্ছি কারণ ফর্মুলা এরকম করে আছে। ডিফারেন্ট সাইজের লেন্সের অঙ্ক আসে, কি অঙ্ক আছে সেটাও বলে দিচ্ছি, এই ফর্মুলা দিয়ে অঙ্কটাই শুধু আসে। জাস্ট এ মিনিট, একটা আওয়াজ যাচ্ছে, এটা যাক, তারপরে আমি পড়াচ্ছি। আচ্ছা, এইবার দেখো প্রথম যে সারফেসটা আছে তার রেডিয়াস অফ কার্ভেচার কোন দিকে হবে? এই দিকে, তাই তো? আগের দিন বলেছিলাম দিস ইজ দ্য R1। আর যে সেকেন্ড সারফেস তার রেডিয়াস অফ কার্ভেচার কোন দিকে হবে? এই দিকে। ইয়েস আর নো? এই যে সেকেন্ড সারফেসটা, এই যে সেকেন্ড সারফেসটা তো এইটা, তাহলে ওর রেডিয়াস অফ কার্ভেচার হবে এইটা। এইবার আমাকে বলো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এটা লেফট সাইড এটা রাইট সাইড, বলো। Which radius of curvature is positive and which is negative for a convex lens? Obviously R1 টা কোন দিকে আছে? রাইট সাইডে আছে, তাহলে ফর কনভেক্স লেন্স, এটা কোন লেন্স? কনভেক্স। R1 টা কি হবে? কনভেক্সের জন্য পজিটিভ, আর R2 টা নেগেটিভ হবে। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। ক্লিয়ার? এইবার আমি কনভেক্স লেন্সটা ড্র করছি এখানে, এটাকে লেন্স মেকার ফর্মুলাও বলে, সবাই লিখে রাখো। এই লেন্সটার ধরো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, লেট দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দিস লেন্স ইজ μ2, ঠিক আছে? আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম, যেই মিডিয়ামের মধ্যে লেন্সটাকে রাখা হয়েছে, ধর এটা এয়ার যদি হয় বা অন্য কোনো মেটেরিয়াল হয়, জল বা লিকুইড, সেই মিডিয়ামটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1। তাহলে হোয়াট উইল বি দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স, তার ফর্মুলাটা লিখে রাখো। 1/f ইজ ইকুয়ালস টু, হাউ দ্য, এখানে হচ্ছে রিলেশনটা ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ডিপেন্ডস অন দ্য টু রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে, অ্যান্ড অলসো অন দ্য মিডিয়াম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মেটেরিয়ালটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত আর বাইরেরটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত,
এইটা বলার আগে আমাকে কনকেভটাও ড্র করাতে হবে, তা না হলে হবে না, তারপরে জেনারেলাইজেশন হবে। কনকেভটা আমি ড্র করি আগে। কনকেভটা দেখতে এরকম হয়। এইবার বলো এইটা হবে কি R1, কনকেভের ক্ষেত্রে এইটা কত R2, ঠিক আছে? তাহলে বলো তো R1টা কত হবে আর R2টা কত হবে? মানে R1 এর রেডিয়াস অফ কার্ভেচার কত হবে? এটা হচ্ছে R1 আর R2টা হচ্ছে এইটা। মানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে বলো? R1টা কি পজিটিভ না নেগেটিভ? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। এটা লেফট সাইড, এটা রাইট সাইড। বাঁদিকের সারফেসটা কি R1 বলা হয়, মানে ফার্স্ট সারফেস বলে। বাঁদিকের সারফেসটাকে ফার্স্ট সারফেস বলে, 1 নম্বর। আর ডান দিকেরটাকে সেকেন্ড রিফ্র্যাক্টিং সারফেস বলে। বলো R1 কি হবে? R1 কি লেফট সাইডে, তাই R1টা কি হবে? নেগেটিভ। আর R2টা রাইট সাইডে, তো এই ক্ষেত্রে R2টা হবে পজিটিভ। ক্লিয়ার? তাহলে দেখো জাস্ট অপোজিট। কনভেক্সের ক্ষেত্রে R1টা পজিটিভ, R2টা নেগেটিভ। আর কনকেভের ক্ষেত্রে R1টা নেগেটিভ, R2টা পজিটিভ। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? কনকেভ লেন্স। এইবার আমি বলছি এখানেও ধরো এই যে এই মেটেরিয়ালটা ধরো কাচের, ধরো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, বাইরের মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? μ1। এইবার এই জিনিসটা আছে, মানে লেন্সের যা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2 আর বাইরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1। তাহলে ফর্মুলাটা হচ্ছে এবার ফোকাল লেন্থ, এই যে লেন্সগুলোর ফোকাল লেন্থ কি করে রেডিয়াস অফ কার্ভেচারের উপর ডিপেন্ড করবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করবে। সেই ফর্মুলাটা লিখছি, 1/f ইজ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই μ1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখানে কিন্তু R1 R2 কোনো সাইন ধরা হয়নি, জেনারেল ফর্মুলা। এইবার যেমন নাকি আগে হতো, এইবার অ্যাকর্ডিং টু দ্য লেন্স, অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দ্য লেন্স R1টা পজিটিভ কি R2টা নেগেটিভ এরকম হবে। বুঝতে পেরেছো অল অফ ইউ? প্লিজ রিপ্লাই ইয়েস অর নো। তাহলে এটাকে কি লিখতে পারো? 1/f টাকে লিখতে পারো μ2/μ1 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তাহলে μ2/μ1 কি তোমরা জানো, আগে পড়েছিলে। এই যে লেন্সটা যাই হোক না কেন, লেন্সটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি μ2 হয়, বাইরেরটা μ1 হয়, তাহলে μ2/μ1 কে কি বলা হয় মনে আছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য লেন্স উইথ রেসপেক্ট টু WRT, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য লেন্স উইথ রেসপেক্ট টু দ্য মিডিয়াম। মানে যেই মিডিয়ামে লেন্সটাকে রাখা হয়েছে, যদি মিডিয়ামটা এয়ার হয় তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2/μ1টা কি হবে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য লেন্স উইথ রেসপেক্ট টু এয়ার। এই μ2/μ1টাকে কি বলা হয়েছিল? মিউ, তাই তো? তাহলে আলটিমেটলি ফর্মুলাটা দাঁড়ালো 1/f ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ডিভাইড ইন্টু 1/r1 মাইনাস 1/r2। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? প্লিজ রিপ্লাই ইয়েস অর নো। রিপ্লাই দেবে অল অফ ইউ, প্লিজ রিপ্লাই। Yes, sir. এইবার এখানে খুব ইন্টারেস্টিং একটা ফর্মুলা আছে। তারপরে এবার দেখো, যদি তোমাকে বলা হয় কনভেক্স লেন্স, আমি এখনই অঙ্ক করাবো, কারণ এই ক্ষেত্রে অঙ্ক যদি না করাই সামনাসামনি তোমাদের কনসেপশন ক্লিয়ার হবে না। যদি বলে তোমাকে একটা কনভেক্স লেন্স, তাহলে কি হবে? R1টা কি হবে? হোয়াট উইল বি দ্য R1? কনভেক্স লেন্স বললো, তাহলে R1টা পজিটিভ হবে, R2টা নেগেটিভ হবে, তাই তো? আর যদি কনকেভ লেন্স বলে R2টা পজিটিভ, R1টা নেগেটিভ। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস তোমরা দেখেছিলে আজকে, কনভেক্স লেন্সের মেন ক্যারেক্টারিস্টিক্স কি বলো তো? কনভেক্স লেন্সের ফোকাল পয়েন্টটা কি হয়? ফোকাসটা পজিটিভ হয় কনভেক্সের ক্ষেত্রে, তাই তো? আর কনকেভের ক্ষেত্রে ফোকাসটা নেগেটিভ হয়। এইবার ভেরি ইন্টারেস্টিং জিনিস আজকে আমি করাবো, দেখতে পারবে লেন্সটা কনভেক্সের
এই যে লেন্সটা কই গেল, লেন্সটা দেখতে কনভেক্সের মতো, ওকে যখন এয়ারে রাখছো, যখন তুমি এই কনভেক্স লেন্সটাকে ধরো এয়ারে রাখছো, তখনও কনভেক্সের মতো কাজ করছে। কিন্তু যদি তুমি এই কাচের লেন্সটাকে কনভেক্সের মতো দেখতে জলের মধ্যে ডুবিয়ে দাও বা অন্য কোনো লিকুইডে ডুবিয়ে দাও, দেখবে ও ডাইভার্জিং লেন্সের মতো কাজ করছে, কনকেভের মতো কাজ করছে। কারণটা হচ্ছে, দেখতে পারবে এই ফর্মুলা দিয়ে, যখন তুমি অন্য কোনো লিকুইডে ডোবালে কনভেক্সের কি হয়, এফটা পজিটিভ হয়। তো জলের মধ্যে যখন ডোবাবে, তখন হয়তো দেখা গেল বা অন্য কোনো লিকুইডে এফটা নেগেটিভ হয়ে গেল। কেন নেগেটিভ হচ্ছে? কারণ ওই ক্ষেত্রে যে μ2/μ1টা দেখা গেল 1-এর থেকে ছোট হয়ে গেল, তাই জন্য ওটা কনকেভের মতো কাজ করছে। আমি এখনই অঙ্কটা করাবো, তোমরা একটু লাইনে থাকো, আমি এখনই অঙ্কটা করাবো। একটা দুটো আজকে 3টে অঙ্ক করাবো, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ফার্স্ট একটা সোজা অঙ্ক দিয়ে আমি স্টার্ট করছি কনকেভ লেন্সের। কনকেভের ক্ষেত্রে জানো এটা 1, এটা 2, তাহলে এটা R1, এটা R2। তো কনকেভের ক্ষেত্রে R1 কি হয়, আবার বলছি পজিটিভ, সরি R1টা নেগেটিভ, R2টা পজিটিভ, তাই তো? দেখো এখানে করিয়েছি। কনকেভের ক্ষেত্রে কই গেল ওটা, R1টা নেগেটিভ, R2টা পজিটিভ, এটা কনকেভ লেন্স। অঙ্কটা লিখে রাখো, দ্য রেডিয়াস অফ কার্ভেচার, আমি আর পুরোটা লিখছি না, তোমরা লেখো। বায়োকনকেভ মানে হচ্ছে দুটো রেডিয়াস অফ কার্ভেচারই সমান, লিখে রাখো। আচ্ছা, ফর বায়োকনকেভ লেন্স কোশ্চেন এটা, রেডিয়াস অফ কার্ভেচার ইজ বলেছে 30 সেন্টিমিটার। এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স of this bioconcave lens is বলেছে 1.5। ফাইন্ড আউট দ্য ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ বার করতে বলেছে। তাহলে দেখো ফর্মুলা হচ্ছে 1/f is equal to μ2/μ1 minus 1 into 1/r1 minus 1/r2। তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দেখো μ2/μ1টাই তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু এয়ার, এটা কত বলেছে 1.5, এই ডেটা লেখা হয়ে গেল। আচ্ছা, দুটোই রেডিয়াস অফ কার্ভেচার সমান বলেছে, তার মানে কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন R1 আর R2 দুটোর ভ্যালুই কত, আমি পজিটিভ নেগেটিভে পড়ে যাচ্ছি, দুটোর ভ্যালুই 30 সেন্টিমিটার, তাই তো? এবার কনকেভের ক্ষেত্রে R1টা কি হয়, নেগেটিভ হয়, একটু আগেই বলেছি। তার মানে এটা কত হবে -30 আর R2টা হবে +30, বোঝা গেছে? রিপ্লাই দেবে। তাহলে বসিয়ে দাও এখানে 1/f is equal to, এটা দাঁড়ালো 1.5 - 1, R1টা -130। দেখো ফর্মুলা কিন্তু এখানে সব পুট করতে হচ্ছে, -1/30, আর এটা তো প্লাসই আছে, R2টা প্লাস আছে, তার মানে এটা কি আছে, ফর্মুলা তো -1/R2, এবার R2টা প্লাস, তাহলে কত হলো -1/30। ক্লিয়ার? তাহলে এইটা করে দেখতে পারবে, তোমার বেরোবে পুরো রেজাল্টটা 1/f, তোমার যেটা বেরোবে -1/30। তাহলে f is equal to দাঁড়ালো কত, -30। তার মানে ফোকাল লেন্থ -30 দাঁড়ালো, তার মানে ঠিক আছে। দেখো কনকেভের ক্ষেত্রে কি হয়, ফোকাল লেন্থটা নেগেটিভ হয় না, মিললো। তাহলে যখন এই কনকেভ লেন্সটা এয়ারে আছে, এটা আই থিঙ্ক এটা বলেছে এয়ারে আছে, তাহলে এইভাবে তুমি ওর ফোকাল লেন্থটা বার করতে পারলে এই ফর্মুলা দিয়ে। ইয়েস অর নো, অল অফ ইউ প্লিজ রিপ্লাই।
Yes or no? Yes, sir. আমি আজকে ক্লাসের পরে আরো দুটো অঙ্ক করাবো, তোমাদের একটা পিডিএফ পাঠিয়ে দেবো এই ফর্মুলা দিয়ে, অঙ্ক দিয়ে তোমরা দেখে নেবে। এই ফর্মুলা দিয়ে খুব অঙ্ক আসে কিন্তু। এর পরের কোশ্চেনটা একটা কনভেক্স লেন্স দিয়ে বলেছে। কনভেক্স লেন্সের এটা হচ্ছে R1, এটা হচ্ছে 1 নম্বর, আর এটা হচ্ছে কি বলো 2 নম্বর। তো এইটা কত ছিল? এইটা ছিল R1, আর এটা হচ্ছে R2। তাহলে কনভেক্স লেন্সের ক্ষেত্রে R1 কত? পজিটিভ। তা ভুল বলেছি, এক্সট্রিমলি সরি, আমার তাড়াহুড়ো করতে গিয়ে শুধু ভুল হয়ে যাচ্ছে। দাঁড়া, এইটা যদি 1 হয় আর এটা যদি 2 হয়, তাহলে এই সারফেসটাই তো এরকম করে গেছে, তাই না? তাহলে এইটা কি হচ্ছে? এইটা R1 হচ্ছে, তাই তো? আর এই যে লেফট সাইডে যে 2 নম্বর সারফেস, ওটা এদিকে যাচ্ছে, তাহলে এইটা কত হচ্ছে? এইটা R2 হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? এটা কিন্তু সবার ভুল হয়, ভুল করেন হয় না জানা। তাহলে R1টা পজিটিভ হচ্ছে কনভেক্সে, R2টা নেগেটিভ হচ্ছে। এবার কোশ্চেনটা এইটা সবসময় লিখে রাখবে, যখনই হবে লিখে রাখবে কোনটা পজিটিভ নাকি মাথায় রাখবে, জানা কি ভুল হয়। দ্য রেডিয়াস অফ কার্ভেচার যদি বলে দেয় তাহলে ওটাই হবে দ্য রেডিয়াস অফ কার্ভেচার of a double convex lens are 10 centimeter and 15 centimeter. If the focal length is 12 centimeter, if focal length is 12 centimeter, find out refractive index of the lens with respect to AR. তাহলে দেখো কনভেক্স লেন্সটা রেডিয়াস অফ কার্ভেচার বলে দিয়েছে 10 আর 15। তার মানে কি, ফর্মুলাটা আমি আগে লিখি, 1/v minus 1/u is equal to 1/f। দূর না, এটা তো লাগবে না, দাঁড়াও এক সেকেন্ড। নামটা হচ্ছে 1/f is equal to mu2 by mu1 minus 1 into 1/r1 minus 1/r2। তাহলে দেখো 1/f, এখানে কনভেক্স লেন্সে f পজিটিভ হয়, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন f is how much? 12। সো f is প্লাস 12, ঠিক আছে? mu2 by mu1 টা বার করতে বলেছে, mu2 by mu1 is equal to mu, এটাই বার করতে বলেছে। আর r1 টা কত? 10 সেন্টিমিটার, এবং r1 টা কি পজিটিভ, সো r1 is পজিটিভ প্লাস 10। ওকে, আর r2 টা কি 12, r2 টা কি নেগেটিভ, তার r2 জায়গায় কি লিখবে? 15, মানে r2 টা 15 বলেছে, তার মানে মাইনাস 15। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? 1/f এর জায়গায় লেখো 1/12, mu2 by mu1 টাই বার করতে বলেছে, mu minus 1, r1 টা পজিটিভ মানে 1/10 মাইনাস অফ r2 টা আবার মাইনাস 1/15। তাহলে এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? 1/12 is equal to mu minus 1, 1/10 plus 1/15। তাহলে এটা যদি সিম্পলিফাই করো তুমি মিউটা বেরিয়ে যাবে, বাড়িতে সলভ করবে। হ্যাঁ, এটা আমি করে দেখাচ্ছি না কারণ এটা খুবই ইজি। এটাকে সিম্পলিফাই করবে, যোগ করবে, তারপর এদিকে বাদিকে দিয়ে ভাগ করে দেবে, তাহলে মিউ মাইনাস 1 বেরোবে, সেখান থেকে মিউ বেরিয়ে যাবে। মিউ এর ভ্যালু বেরোবে দেখবে 1.5। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? প্লিজ রিপ্লাই।
Yes or no? Please reply. Yes, sir. Third problem, that is the most important problem and most interesting. এই ধরনের অঙ্ক আসে। The radius of curvature of a bioconvex lens, of a double convex lens বলা হয়, of একই জিনিস, double convex lens are 10 centimeter and 12 centimeter respectively. Sorry, 10 and 20. 10 centimeter and 20 centimeter respectively. Calculate the focal length. Calculate the focal length when it is immersed মানে ডুবিয়ে দেওয়া হয়েছে, ইমার্স বানানটা ভুল হলো, when it is immersed in a liquid of refractive index, আড়াই বলছি, of আড়াই মানে refractive index শর্টে বললাম 1.65। আচ্ছা, এবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই যে ডাবল কনভেক্স লেন্স, কনভেক্স, ওকে কনভেক্স, এই যে ডাবল কনভেক্স লেন্স এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত এটাও বলে দিয়েছে। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ডাবল কনভেক্স লেন্স ইজ 1.5। তাহলে কি কি ইনফরমেশন দিয়েছে অঙ্কটাতে দেখো, আর কি চেয়েছে। রেডিয়াস অফ কার্ভেচার বলে দিয়েছে ডাবল কনভেক্সের 10 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার, আর ওর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলেছে 1.5। ফোকাল লেন্থটা বার করতে বলেছে, আর লিকুইডটা যার ভেতর ডুবিয়েছে লেন্সটাকে তার হচ্ছে 1.65। আরেকটা বার করতে বলেছে লাস্টে, হোয়াট উইল বি দ্য নেচার অফ দ্য লেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, what will be the nature of the lens in the liquid, যার ভেতরে ওকে ডুবিয়ে রেখেছে, লিকুইডটার ভেতরে লেন্সটা কি লেন্স হিসেবে কাজ করবে, কনভেক্সই না অন্য কিছু। তো আগে আমি ড্র করে রাখি, লেন্সটা দেখতে এরকম অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে 1 এক নম্বর, এটা 2, তো এটাকে যদি তুমি এদিকে বাড়াও তাহলে বুঝতে পারছো R1টা কি পজিটিভ আর R2টা কি হবে নেগেটিভ হবে। সেকেন্ডলি ওর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, μ2, এই যে গ্লাস লেন্সটা, তাহলে μ2 কত বলেছে, পয়েন্ট টু বি নোটেড, এখানেই তোমাকে এটা করতে হবে। μ2 বলেছে 1.5, আর যে এয়ার বাইরে যে এয়ারটা আছে, যেই মিডিয়ামে আছে, মানে এয়ার তো না সরি, ওকে একটা লিকুইডে ডুবিয়ে রেখেছে, বুঝতে পারছো পিকচারটা, সিনারিওটা, এই লেন্সটাকে একটা লিকুইডের মধ্যে ডুবিয়ে রেখেছে, সেই লিকুইডটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, μ1, তাই তো লেন্স ফর্মুলায় বলেছিলাম। এয়ারে থাকলে μ1 1 হয়, আর অন্য লিকুইডে থাকলে μ1টা কত বলে দিয়েছে 1.65। তাহলে ফর্মুলাটা আমি লিখি 1/f ইজ ইকুয়াল টু μ2 বাই μ1 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তো r1 এর ভ্যালু দেখো বলে দিয়েছে 10 প্লাস 10, আর r2 কত মাইনাস 20। f বলে দিয়েছে, ফোকাল লেন্থটা বার করতে বলেছে, ওকে। তাহলে 1/f উইল বি ইকুয়ালস টু μ2 কত 1.5, আর এটা কত 1.65, যেটার ভেতর ডুবিয়ে রেখেছে, মাইনাস 1, r1 কত 1/10 মাইনাস r2 মাইনাস অফ মাইনাস 20, তাহলে r2 হলো মাইনাস 20। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে 1/f 1.5 বাই 1.65 করলে হয় 10/11, 10/11 মাইনাস 1, আর এটা হচ্ছে 1/10 প্লাস 1/20 হয়ে যাচ্ছে।
তাহলে পরের পেজে লিখছি 1/f দাঁড়াচ্ছে 10 - 11/1 মানে -1 দাঁড়াচ্ছে -1/11 ইন্টু এর এলসিএম হচ্ছে 20, 10 দিয়ে 2, এটা দিয়ে 1, থ্রি বাই 20 দাঁড়াচ্ছে। তাহলে আলটিমেটলি দাঁড়ালো -3/220। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এফটা হবে কত -220/3, সো ইট উইল বি -73.33। তাহলে ফোকাল লেন্থটা কি বেরোলো দেখো, নেগেটিভে বেরোলো না? তো কার ফোকাল লেন্থ মাইনাস হয় মনে আছে? কনকেভের হয়। কনকেভ লেন্সের ফোকাল লেন্থ নেগেটিভে হয়। তার মানে বুঝতে পারছো এই লেন্সটা এই লিকুইডটার ভেতরে কি লেন্স হিসেবে কাজ করবে? ওর দেখতে কনকেভে কনভেক্সের মতো, বাট যেহেতু ওর ফোকাল লেন্থটা নেগেটিভে বেরোলো, এই লেন্সটা দিস লেন্স উইল অ্যাক্ট লাইক এ কনকেভ লেন্স। ইয়েস অর নো? বিকজ ফোকাল লেন্থ। এবার বলো তো ঘটনাটা কেন ঘটলো? বিকজ দেখো যদি ওকে সিম্পল তুমি এয়ারে রাখতে, খোলা বাতাসে খোলা এয়ারে রাখতে, μ1টা কত হতো 1 যদি এয়ারে রাখতে সাপোজ, আর এটা তো 1.65, তাহলে দেখো এটা পজিটিভই থাকতো। যদি এয়ারে থাকতো 1.65/1 হতো, সরি এটা তো 1.5, ইয়েস মানে লেন্সটা তো 1.5, তাহলে 1 যদি এয়ারে থাকতো তাহলে দেখো এয়ারে থাকলে ফোকাল লেন্থ কত হতো সেটাও দেখিয়ে দিচ্ছি ফর এয়ার। তাহলে 1/f দাঁড়াতো 1.5/1, আর μ1টা 1 হতো, μ1টা 1 আর μ2 তো বলে দিয়েছে 1.5 -1 ডিভাইডেড বাই 1/10 প্লাস 1/20, তাহলে এটা প্লাসই থাকতো। দেখো 1.5 - 1 করলে 0.5 ইন্টু 3/20, তাহলে এটা প্লাস থাকতো বলো? প্লাস হচ্ছে 1/fটা প্লাসেই আসতো। তাহলে দেখো এয়ারে যখন থাকছে তখন লেন্সটা কনভেক্সের মতোই কাজ করছে, বাট যখন অন্য কোনো লিকুইডে ডুবি দেওয়া হলো যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দেখো এই লিকুইডটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এই লেন্সটার থেকে বেশি, সেই জন্যই ওর এফটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন ও কনকেভ লেন্সের মতো কাজ করছে। বোঝা গেছে সবার? প্লিজ রিপ্লাই।